গুড মর্নিং সবাইকে। টগর ফুল ফোটা শুরু হয়ে গেছে, তার মানেই হলো গরমকাল চলে এসছে। এই ফুলটা আমি ডাল থেকে চারা করেছিলাম। সকালবেলা চলে এসেছি বাগানে, কাজও শুরু করে দিয়েছি আমি। আমার অস্ত্র শস্ত্র সব এগুলো। এটা লাল পটাশ আর মিক্স জৈব সার, যেটা আমি নিজে বানিয়েছিলাম। এইটা হলুদ ঘন্টিটা একটু বেঁধে দিচ্ছি ভালো করে, যাতে নিচটা ফাঁকা থাকে। গাছের গোড়াগুলোকে একটু খুঁড়ে দিচ্ছি, কারণ আজকে একটু সার দেব, ওই জৈব সার আর পটাশ দুটোই দেব। মাঝে মাঝে গাছগুলোকে খুঁড়তে হয় ভালো করে, আমি চেষ্টা করি সপ্তাহে একদিন এদেরকে ভালো করে খুঁড়ে দেওয়ার। এবার এই মিক্স জৈব সার ওটা দিচ্ছি। আর লাল পটাশ, এইটাও গাছের গোড়া থেকে একটু দূরে দিয়ে দিলাম। আমি কিছুটা ঝাড় দিয়ে খানিকটা ময়লা বার করে ফেলেছি। এবার মা একটা বড় ঝাড়ু দিয়ে বাকিটা ঝাড় দিচ্ছে। গাছপালা রাখলে পরিষ্কার করতে হবে। আর এটা হচ্ছে ডাস্টবিন, ওই ডাস্টবিনের মধ্যে সব ময়লাগুলো তুলে ফেলা হচ্ছে। আমি এখানে শাপলাগুলো নিয়ে বসেছি। শাপলাগুলো একটু তুলবো আজকে, সেই জন্য জলটা ফেলে দিলাম, ওপর থেকে অ্যালগিগুলো পরিষ্কার করে নিচ্ছি। খালি হাতেই এটাকে একটু ঘাঁটতে হবে, কাদা গোড়াগুলো বার করার জন্য। কিছু করার নেই এখানে। এই কাদার মধ্যে ছোট ছোট গোড়া থাকে শাপলার, সেগুলোকে বুঝে বুঝে তুলতে হয়। কয়েকটা তো তুলে ফেলেছি, এই যে সেই গোড়াগুলো। এবার এদেরকে একটু জল দিয়ে ভালো করে ধোবো। দিয়ে এদেরকে এয়ার টাইট করে মোটামুটি 5-6 দিন রেখে দেবো, যাতে গোড়াটা ঠিকমতো বেরোয়। মা এখানে সকালের ব্রেকফাস্ট তৈরি করছে। চট করে খাবো আর তারপরে চট করে রেডি হয়ে বেরোতে হবে। পরোটা আর আলুর তরকারি রেডি হয়ে একদম বেরোবো। কাকু আসছে। চলে এসছি কালনা গেটে। কাকু মাংসের দোকানে চলে গেছে আমার জন্য মাংস আনতে। আমি বসে আছি কাকুর টোটোতে, লোক দেখছি বসে বসে। আজকে বেশ ভালো গরম আছে দেখছি। চিকেন নেওয়া হয়ে গেছে, এখন চলেছি বাদাম তলায়। এখানে একটু কাজ আছে। কিছুদিন আগে একটা রঙের ডিব্বা নিয়েছিলাম, ওটাকে আজকে একটু চেঞ্জ করতে হবে। এই যে হলুদ রঙের ডিব্বাটা নিয়েছি, আর নিতে হবে কালো রঙের। তো এখানেও কাকুই গেল দোকানে, কাকুই যায় নর্মালি। এই কাজটা করে চট করে এবার বাড়ি ফিরবো, কারণ আজকে একটু রান্না বান্নার ব্যাপারও আছে। আর ভাল লাগছে না, গাছের কাজ হয়ে গেল, বাজার হয়ে গেল, তারপরে রান্না করা আছে, আরও টুকটাক কিছু কাজ আছে। এই করতে করতেই দেখবো দিন শেষ হয়ে যাবে আজকের। এই গাছটায় দেখছি পলাশ ফুল ফুটেছে। বাড়ির গাছটায় তো এবছর পলাশ ফুল ফুটলো না, রাস্তার গাছেই দেখি। দেরাদুন রাইস মা আগের থেকে সিদ্ধ করে রেখেছে, প্লেন সিদ্ধ যাকে বলে, এর মধ্যে কিচ্ছু দেওয়ার নেই। আজকে হবে ভেজ পোলাও, রবিবার স্পেশাল। তাই কড়াইতে রিফাইন্ড অয়েল দেওয়া হয়েছে। রান্না এখন মা করবে, আমার আর এনার্জি নেই রান্না করার আজকে।
তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হচ্ছে। ভেবেছিলাম রান্না করব না, কিন্তু ওই যে খুন্তি হাতা মা সব ধরিয়ে দিয়েছে। এক হাতে ফোন আর এক হাতে ঝাঁঝরি হাতা নিয়ে আমার কাজ চলছে। এখানে গাজর দিলাম এবার ছোট ছোট করে কাটা, একটু নাড়তে হবে আর কি। এবার বিনস আর কাজু কিশমিশ একসাথেই দিয়ে দেওয়া হলো, এটাকেও একটু নেড়ে নিতে হবে। এবার মা চলে এসছে, এবার চালটা ঢেলে দিল মা এখানে। এবার নাড়তে হবে ভালো করে। নুন দেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে চিনি, অল্প একটু চিনি দিলে বেশ ভালো লাগে এই টাইপের ভেজ পোলাও বা বাসন্তী পোলাও যাই বলে, এতে একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। এগুলোকে ভালো করে এবার মেশাতে হবে জিনিসটাকে। এবার যাবে ঘি। অনেকে ফার্স্টে ঘিটা দেয়, আমি লাস্টের দিকে দিই, মানে আমাদের বাড়িতে লাস্টের দিকে ঘিটা দেওয়া হয়। বাস হয়ে গেছে আমাদের ভেজ পোলাও রান্না। চিকেন রান্না হবে তাই কড়াইতে দেওয়া হয়েছে তেল, এখানে আছে পেঁয়াজ রসুন আদা। ফোড়ন দেওয়া হলো গোটা জিরে আর তেজপাতা। এবার যাচ্ছে গোটা পেঁয়াজ, এটাকে একটু ভালো করে ভাজতে হবে। রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিয়েছি পরপর। এবার এটাকেও একটু ওই নাড়ছি তেলেতে। অল্প নুনও দিয়েছিলাম এখানে যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চিকেনটা একটু নুন একটু মিষ্টি আর টক দই দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেওয়া হলো। এবার চিকেনটাকে সব কিছুর সাথে ভালো করে মেশাতে হবে। মশলা যাচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প হলুদ আর কাশ্মীরি লঙ্কা রঙের জন্য। ভালো করে এবার মাংসটা কষাতে হবে। মাংসটাতে আজকে কোনো জল দেব না, জাস্ট কষাতে কষাতেই রান্না করা হবে। আর মাংস প্রায় হয়ে এসছে, নামানোর আগে দেওয়া হচ্ছে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো একবার, দিয়ে ব্যাস চিকেন রান্না কমপ্লিট। কষা কষা ভেজ পোলাও রেডি আমাদের খাওয়ার জন্য, চিকেন কষাও রেডি খাওয়ার জন্য। বসে গেছি খেতে। অল্প অল্প করে আমার থালাতে তুলেও নিয়েছি। আর আছে টক দই আর শসা, এটাই লাঞ্চ